হায় হায় হায়। সিজদার মধ্যে কি হয়? তো সিজদার মধ্যে মানুষ তার শরীরের সবচেয়ে উৎকৃষ্ট যেটা অংশ সেটাকে সবচেয়ে নিকৃষ্ট অংশের মধ্যে ফেলে রাখে মানুষ সিজদার মধ্যে। এই কারণে আমরা সিজদা কয়বার করি? 2 বার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর রুকু 1 বার, দাঁড়াই 1 বার, সিজদা 2 বার কেন? তো সিজদা 2 বার কারণ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটিতে তুমি আবার ফেরত যাবে, এখান থেকে তোমাকে আবার তোলা হবে। প্রথম সিজদার মাধ্যমে তুমি বলতে চাও যে এই মাটির মাধ্যমে তোমাকে সৃষ্টি করা হয়েছে। সিজদা থেকে যখন তুমি উঠে দ্বিতীয় সিজদার মধ্যে যাও, তুমি বলতে চাচ্ছ আবার তুমি এখানে ফেরত যাবে। তুমি দ্বিতীয় সিজদা থেকে উঠে জানান দিতে চাচ্ছ এখান থেকে আবার আমাকে তোলা হবে, এখান থেকে আবার আমাকে তোলা হবে। যারা সিজদা দেন, তো আমার শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার মাথা, সেই মাথার সবচেয়ে সম্মানজনক অংশ আমার কপাল। সেই কপালকে আমি ধরতির সবচেয়ে ময়লা জায়গার মধ্যে রাখি আল্লাহর সম্মানার্থে, আল্লাহর সম্মানার্থে। এই জন্য আল্লাহ এবং বান্দা দুইজন সবচেয়ে বেশি কাছাকাছি থাকে কোন অবস্থায়? সিজদার অবস্থায়। কিন্তু সেই সিজদার মধ্যে আমরা কত জায়গায় যে পড়ে থাকি তার কোনো ঠিক নাই। হায় হায়। আমরা কেউ সিজদা করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে ফিনিশ, কেউ বছরের পর বছর সিজদা করছি। সেই কারণে উলামায়ে কেরাম বলছেন মুসল্লি কয়েক ধরনের হয়। প্রথম ধরনের মুসল্লি মুফলিহ। তো এরা কারা? তো এরা হচ্ছে ওই সমস্ত মুসল্লি যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। এদেরকে বলে মুসল্লি মুকাররাব, যারা নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছে। কেন? নামাজ দেওয়াই হয়েছে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, রেজা ইলাহি হাসিল করার জন্য। কারণ নামাজের মধ্যে বান্দা আল্লাহ একাকার হয়ে যায়। আল্লাহ বলে বান্দা শুনে, বান্দা বলে আল্লাহ শুনে, বান্দা বলে